মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক, এখানে যে ডাকাত আছে একটা প্রার্থীর হাজবেন্ড, এই একটা দেখতে ইচ্ছুক, এটা একদম 1000 কোটির মালিক। নমস্কার দর্শক বন্ধুরা, 2026 বিধানসভা নির্বাচনের পারদ ক্রমশ চড়ছে এবং প্রতিটি কেন্দ্রে এখন জোরদার প্রচার চলছে। আজ আমরা নজর রাখছি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের দিকে। সেখানে বিজেপি প্রার্থী তরুণ জ্যোতি তেওয়ারির সমর্থনে আজ আয়োজিত হয়েছে এক বিশাল বিজয় সংকল্প সভা। শুভেন্দু অধিকারী, চলুন আর দেরি না করে সরাসরি শুনে নেই তার সেই বক্তব্য। আজকে আমরা 2 কিলোমিটার ব্যাপী একটি প্রচারের কার্যত শেষ লগ্ন, কারণ আগামীকাল সন্ধ্যে 6টায় দ্বিতীয় তথা শেষ দফার প্রচার শেষ হয়ে যাবে। গণতন্ত্রের মহোৎসবে আমরা সবাই 29 তারিখ অংশগ্রহণ করব, আর 4 তারিখে পশ্চিমবঙ্গে চারিদিকে গেরুয়া আবির উড়বে, ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে। আমরা সমবেত হয়েছি রাজারহাট গোপালপুরে রাজ্য বিজেপির তরুণ নেতা, যুব মোর্চার রাজ্যের অন্যতম মুখ, কলকাতা হাইকোর্টের লড়াকু আইনজীবী, গোটা রাজ্য জুড়ে গত 5 বছরেরও বেশি সময়কালে অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে যিনি আইনি লড়াইতে অন্যতম নেতৃত্ব দিয়েছেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী তরুণ জ্যোতি তেওয়ারি। ইভিএম এ 2 নম্বরে আছে, তাই তো? তরুণ জ্যোতিকে অ্যাসেম্বলিতে আমার সাথে পাঠাচ্ছেন তো আপনারা? আমাদের স্বপন বাবু আছেন, স্বপন রায়চৌধুরী, চন্দন ভাই আছেন, স্বপন ভাই আছেন, অমর ভাই আছেন, বোনেরা আছেন, এবং সর্বোপরি 3 জন মন্ডল প্রেসিডেন্ট আছেন, যে ভাইদের একান্ত প্রচেষ্টায় আজকে গৃহ সম্পর্ক অভিযান থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির পতাকা প্রত্যেকটি বুথে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সকলকে আমি সম্মান জানাই। মঞ্চে অনেক সাথীরা আছেন, যেহেতু নির্বাচনের বিধি অনুযায়ী প্রচারের সময় শেষ হতে চলেছে, তাই আমি সকলের নাম বলার সুযোগ পেলাম না। প্রত্যেককে সম্মান জানিয়ে 2-4 কথা নিবেদন করি। আপনারা দেখেছেন প্রথম দফার নির্বাচনে গ্রামের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, দার্জিলিং এর পাহাড় থেকে পুরুলিয়ার জঙ্গলমহল, মেদিনীপুর থেকে কোচবিহার, সর্বত্র মানুষ কিভাবে ভোটদান করেছে, ইতিহাস তৈরি হয়েছে। 92.86% ভোটাররা ভোট দিয়েছে। 2019, 24, 26 তিনটে নির্বাচনে মুসলিম বুথে 90% ভোট আমরা পড়তে দেখেছি। কিন্তু হিন্দুরা এমন জোট বেঁধে ভোট করবেন আমরা বিগত কোন নির্বাচনে দেখতে পাইনি। আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় সনাতন এবং হিন্দুদের উপর যে অত্যাচার, মমতা ব্যানার্জির নেতৃত্বে তার পুলিশ প্রশাসন, তার জেহাদি মৌলবাদী বাহিনী গত কয়েক বছর ধরে চালিয়েছে, তাতে সনাতনীরা সবাই ভিতরে ভিতরে ঐক্যবদ্ধ হয়ে গেছে। সেই কারণে 93% ভোট পোল হয়েছে। আমি কলকাতা এবং শহরতলি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা 95%-এর বেশি ভোটাধিকার প্রয়োগ করে গ্রামের মানুষ যা করেছে সেই রেকর্ডকে শহরের মানুষ ভেঙে দেওয়ার ব্যবস্থা করুন। আর আপনারা কি সুন্দর দেখলেন, পশ্চিমবঙ্গে ভোট হবে, মৃতদেহ পাওয়া যাবে না। পশ্চিমবঙ্গে ভোট হবে, গুলি চলবে না। পশ্চিমবঙ্গে ভোট হবে, বোমা পড়বে না।
পশ্চিমবঙ্গে ভোট হবে বুথে, রিপোলিং হবে না। পশ্চিমবঙ্গে ভোট হবে প্রার্থীদের, কর্মীদের, বিরোধী দলের, বিজেপির রক্ত ঝরবে না। এমন দৃশ্য আপনারা 21, 23, 24-এ আপনারা দেখেছেন, রক্তাক্ত অবস্থা। এবারের ভোটে আপনারা কি দেখলেন? গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস 1000 অভিযোগ করলো, কারণ তৃণমূল কংগ্রেস চুরি করতে পারেনি। চুরি করার সুযোগ ইলেকশন কমিশন দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক, এখানে যে ডাকাত আছে একটা প্রার্থীর হাজবেন্ড, এই একটা দেখতে ইচ্ছুক, এটা একদম 1000 কোটির মালিক। গত কয়েক বছরে গোটাগত ছোট চোর তৈরি হয়েছে পশ্চিমবাংলায়। একটা বিনয় মিশ্র ভানুয়াতুতে আছে, আর গোটাগত জেল থেকে কেটে বেরিয়েছে। কুন্তল, শান্তনু, এই চোরটা এখনো বাইরে আছে। এই চোরটাকে আমরা 4 তারিখের পরে চুলের মুঠি ধরে জেলের ভিতরে ঢোকাবো। আর কত অবৈধ সম্পত্তি করেছে সবগুলো নেব এবং নিলামে তুলব। আর যত বাড়িগুলো বানিয়েছে, কোনোটায় বৃদ্ধাবাস হবে, কোনোটায় দাতব্য চিকিৎসা কেন্দ্র হবে। এটা আপনারা এখন থেকে জানেন। এই চোরেরা তৃণমূলের চুরি করতে পারছে না, তার কারণ ভোটার তালিকায় যত আবর্জনা ছিল, নোংরা ছিল, সব জ্ঞানেশ কুমারজি পরিষ্কার করে দিয়েছেন ব্লিচিং এবং ফিনাইল দিয়ে। মৃত নাম নাই, ডবল ট্রিপল এন্ট্রি নাই, ভুয়া ভোটার নাই, বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গার নাম নাই, তৃণমূলের জেতার কোন সুযোগ নেই। তাই আপনাদের এই নির্বাচনে রাজারহাট গোপালপুর কেন্দ্রে তরুণ জ্যোতি তেওয়ারিকে জেতাতে হবে, কারণ প্রথম দফার ভোটে নন্দীগ্রাম সহ আমরা 110-এর বেশি আসনে ইতিমধ্যে জিতে গেছি। গোটা বাংলা জুড়ে পরিবর্তনের ঝড়, পরিবর্তনের আওয়াজ উঠেছে। আপনারা তরুণ জ্যোতিকে জেতান, আর আমি 21 সালের মতো আবার ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবো। নিশ্চিত থাকুন, 1,25,000 হিন্দু ভোট আছে, 35,000 মুসলমান ভোট আছে। 1,25,000 হিন্দুর মধ্যে 1 লক্ষ ভোট গেলে বিজেপিতে পদ্মফুলে এবং ওদের ভাই শুভেন্দুকে 90,000 ভোট দেবে, আমি জানি। এই আসনটা জেতান, কারণ আগামী বিধানসভায় তরুণ জ্যোতি তেওয়ারির খুব প্রয়োজন রয়েছে। গোটা রাজ্যে মহিলাদের উপর যে নির্যাতন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। যখন অভয়ার ঘটনা ঘটে, আমাদের মুখ্যমন্ত্রী তখন কলকাতার পার্শ্ববর্তী বেহালাতে দাঁড়িয়ে 14ই আগস্ট 2024 প্রকাশ্যে বলেছিলেন, অভয়ার বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। তারা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। আজকে পানিহাটিতে আপনার মা, অভয়ার মা, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী, আমি বিধানসভার অভ্যন্তরে গিয়ে তার প্রতিবাদ করব, বিচার চাইব। শেখ শাহজাহান তার নেতৃত্বে শাখা পলা সিঁদুর পরা হিন্দু মেয়েদের মাঝরাতে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে পিঠে তৈরির নাম করে শারীরিক অত্যাচার করা হতো। তিনি আজকে জেলে। সেখানকার প্রতিবাদের অন্যতম মুখ রেখা পাত্র, তিনি হিঙ্গলগঞ্জে বিজেপির হয়ে দাঁড়িয়ে প্রতিবাদের প্ল্যাটফর্ম বিজেপিকে বেছে নিয়েছেন। কামদুনি, গণধর্ষণ, বারাসাত কলেজের ছাত্রী আপনারা ভুলে যাননি, সে আন্দোলন টুম্পা কয়ালের ভুলে যাননি আপনারা।
সে টুম্পা কয়াল আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে পরিবর্তনের পক্ষে লড়াই করছে। এর কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচটির কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ থেকে শুরু করে মাটিগাড়া, হাঁসখালি, কালিয়াগঞ্জ থেকে শুরু করে বকতুই হয়ে কসবা ল কলেজ, আরজিকর এবং দুর্গাপুর মেডিকেল কলেজের যে ঘটনা, পশ্চিমবাংলার মা বোনেরা শিহরিত, কন্যারা আতঙ্কিত। দুর্গাপুরে গণধর্ষণের পরে মুখ্যমন্ত্রী দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছেন, সন্ধ্যার পরে রাত্রিতে মহিলারা যেন বাড়ি থেকে না বেরোয়। প্রত্যেকটি মহিলা এর বদলা 29 তারিখে নেবেন ইভিএম এ পদ্ম ফুলে ভোট দিয়ে। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি মহিলাদের এমপি এমএলএ করতে চাইলেন। লোকসভায় বিল বিজেপি এনডিএ ভোট দিল। আর ওই হায়দ্রাবাদের ওআইসি, কেরালার মুসলিম লীগ, ইন্ডিজোট, তার সঙ্গে মমতা ব্যানার্জি, যিনি নাকি সব মহিলাকে বড়লোক করে দিয়েছেন 500 না 1000 টাকা দিয়ে। সেই তৃণমূল কংগ্রেসের এমপিরা যখন বিজেপি বলল আইস আইস আইস, তখন তৃণমূলের এমপিরা বলল নোজ নোজ নোজ। তাই 29 তারিখ মহিলারা ইভিএম এ তৃণমূলকে নো 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 করে দেবে। ভারতীয় জনতা পার্টি তার সংকল্প পত্রে সরকারি চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণের কথা বলেছে। মহিলাদের উচ্চশিক্ষার জন্য এককালীন 50,000 টাকা দেওয়ার কথা বলেছে। মহিলা নিরাপত্তার জন্য আলাদা কমিশন করার কথা বলেছে। ধর্ষকদের শিক্ষা দেওয়ার জন্য দুর্গা স্কোয়াডের কথা বলেছে। পুলিশের রানী রাসমণি, মাতঙ্গিনী হাজরার নামে ব্যাটালিয়ন তৈরির কথা বলেছে। এবং আগামী 1 জুন থেকে মহিলারা 1,500-এর বদলে 3,000 টাকা পাবে। এটা ভারতীয় জনতা পার্টি বলেছে। ভারতীয় জনতা পার্টি বেকার বন্ধুদের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারের খালি থাকা 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ করার কথা বলেছে। ওএমআর সিটের ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে ঘুষমুক্ত নিয়োগের কথা বলেছে। যতদিন না চাকরি দেওয়া হচ্ছে ততদিন 3,000 টাকা করে বেকার ভাতার কথা বলেছে। চাকরির পরীক্ষায় 5 বছর আরো ছাড় দেওয়া হয়েছে। চাকরির পরীক্ষায় আবেদনে কোনো এক্সাম ফি লাগবে না, এ কথা ভারতীয় জনতা পার্টি তার সংকল্প পত্রে বলে। আপনারা তো চান মেট্রোর কাজটা কমপ্লিট হোক। 660 মিটার চিংড়ি ঘাটাতে জমি জটের জন্য জোকা থেকে এয়ারপোর্ট মেট্রো আটকে আছে। আজকে নরেন্দ্র মোদীজি দমদমে এসে মেট্রোর উদ্বোধন করেছেন, কিন্তু মেট্রোকে জোড়া যাচ্ছে না। তৃণমূল থাকলে কোনোদিন চিংড়ি ঘাটার জট কাটবে না। তাই তৃণমূলকে সরাতে হবে কলকাতার মেট্রোকে সম্পূর্ণ করার জন্য। নরেন্দ্র মোদীজি তার সরকার টাকা দিলেন, কলকাতা এয়ারপোর্টে 3টি রানওয়ে তৈরি হয়ে গেল। একটি রানওয়ে চলছে, 2টি চলছে না। তার কারণ ভিতরে একটি মাজার এবং ধর্মীয় স্থান আছে, সেই জন্য 2টো রানওয়ে ফাংশন করছে না। আর আমরা যখন বিধানসভায় বললাম, তখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন ওটা সরাবো কি করে, ওটা নাকি বাবর বানিয়ে দিয়ে গেছে। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা। 61টা রেল প্রজেক্ট আটকে আছে, জমি দেবেন না ইনি। ইনি না ছাড়া হ্যাঁ বলেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, গোটা বর্ডারটা খোলা, জনবিন্যাস বদলে গেছে। আগে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ মুসলিমদের প্রাধান্য ছিল, এখন 9টা জেলা মুসলিমদের প্রাধান্য হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, কোচবিহার, নদিয়া থেকে শুরু করে 9টা জেলা। এরা কি ভারতীয় মুসলিম? না, এরা সব অধিকাংশই বাংলাদেশ থেকে আসা মুসলিম। কি করে ঢুকছে? 600 কিলোমিটার বর্ডারে কাঁটাতার দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সরকার জমি দিতে রাজি নয়। তার কারণ এরা তার সলিড ভোট ব্যাংক।
অবৈধ জাল আধার কার্ড, এপিক কার্ড ইত্যাদি বানিয়ে পশ্চিমবঙ্গকে সর্বনাশ করার জন্য যা যা করার তাই করছে। এই ভোটটা শুধু তরুণ জ্যোতিকে জেতানো, বিজেপিকে ক্ষমতায় আনার ভোট নয় বন্ধু। 1947 সালে যখন মোহাম্মদ আলী জিন্না পুরো পূর্ব পাকিস্তান পেয়েছিলেন, কলকাতা সহ, মানে পূর্ব এবং পশ্চিমবঙ্গ দুটোই, সেদিন রুখে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ। তারা বলেছিলেন আমরা বাঙালি হিন্দু, আমরা কেন ইসলামিক কান্ট্রিতে যাব। সেদিন ব্রিটিশের গভর্নর বলেছিলেন আইনসভায় যাও, ভোট করো, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। 58 জন হিন্দু আইনসভার সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আমাদের ভারতে রেখে দিয়ে গেছেন। নইলে তো আমরা আজকে বাংলাদেশে চলে যেতাম। বাংলাদেশে গেলে কি হতো, বিবাহিত মহিলারা শাঁকা পলা সিঁদুর পরতে পারতেন না, গলায় তুলসীর মালা আচার মালা থাকতো না, ধুতি পরা নিষিদ্ধ, টিকা লাগানো নিষিদ্ধ, শিকার নিষিদ্ধ, হরিনাম সংকীর্তন, মা শীতলার সওয়াল, শিবরাত্রির দিন জলযাত্রী, পূজা, গায়ত্রী, চণ্ডী সব বন্ধ হয়ে যেত, গীতা পড়া বন্ধ হয়ে যেত। আজকে বাংলাদেশের হিন্দুদের এই অবস্থা হয়েছে। এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়, এটা একেবারে গ্রাউন্ড রিয়েলিটি। 1947-এ যখন বিভীষিকাময় দেশ ভাগ হয়, বলুন তো বন্ধু, আমরা 33% ছিলাম হিন্দুরা বাংলাদেশে, আজ কেন 7%? মারতে 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 সবকে তাড়িয়ে দিচ্ছে। আপনি বলুন তো বন্ধু, পাকিস্তানে আমরা 1%-এর নিচে চলে গেছি কেন? আমরা তো 12% ছিলাম। শিখ শূন্য, জৈন শূন্য, হিন্দু শূন্য। লাহোর, ইসলামাবাদ, করাচিতে কেউ নেই। আফগানিস্তানও তো একটা সময় আমাদের ছিল, আজকে কেউ নেই, শেষ করে দিয়েছে, শূন্য করে দিয়েছে। আপনার কি উদ্বাস্তু হওয়ার ইচ্ছা হয়েছে নাকি? যদি ইচ্ছা না হয়ে থাকে তাহলে 29 তারিখে নিজের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে পদ্মফুল চিহ্নে ভোটটা দিয়ে আসবেন বন্ধু। কারণ 1951 সালের জনগণনায় সনাতনীদের পার্সেন্টেজ ছিল 85%, 2011-র জনগণনায় 72%, 2007-এর জনগণনা শুরু হবে 31-এ ফল রেকর্ড করে রাখুন মোবাইলে আমার কথা, 65 নিচে নেমে যাবেন। আর 2041 সালে মুর্শিদাবাদের মতো আমরা হিন্দুরা গোটা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু হয়ে যাব। তাই আসাউদ্দিন ওয়াইসি, মুসলিম ইত্তেহাদুল মুসলিমিনের নেতা, হায়দ্রাবাদের এমপি, কয়েকদিন আগে মুর্শিদাবাদে এসে বলে গেছে, হুমায়ুন কবির বলছে ডেপুটি সিএম, আমি বলছি মুসলমান সিএম চাই। সোরাবুরদের স্বপ্ন, জিন্নার স্বপ্ন এরা সার্থক করতে চাইছে বন্ধু। এই ভোটটা হালকা ভাবে দয়া করে নেবেন না। 1.5 বছর আগে আপনি ভাবছেন এই তো রাজারহাট গোপালপুরে আছি, একবারে বড় জাতীয় সড়কের কাছে, কাছেই এয়ারপোর্ট, কাছেই কলকাতা, একটা ফ্লাইওভার, থানা, পুলিশ সব একবারে সুরক্ষিত আছি। এখান থেকে মাত্র 400 কিলোমিটার দূরে ফারাক্কাতে, ধুলিয়ানে 1.5 বছর আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি আগুন লাগিয়েছিলেন ফিরাদ হাকিম আর সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে। জাফরাবাদ, বেদবোনা সহ 10টা গ্রামে কোন হিন্দুর বাটি, নুন রাখার বাটি রাখেনি। সিপিএম যারা করেন বন্ধুরা, ভোট কেন কাটছেন হিন্দু ভোট আপনারা ঘুরে ঘুরে? আপনারই তো হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটা ছুরি দিয়ে কেটেছিল। মোহাম্মদ সেলিম সাহেব, মীনাক্ষী দিদিমণিরা গেছিলেন, কিন্তু আপনাদের হাত থেকে অর্থ নেয়নি। মমতার হাত থেকেও 10 লক্ষ টাকা তারা নেয়নি। বিজেপির 10 লক্ষ 1,000 টাকা আমার হাত থেকে তারা গ্রহণ করেছে। আপনি চোখে দেখতে পাবেন না কি করেছে সেখানে। কোথায় কোথায় বেলডাঙ্গাতে জাতীয় সড়ক অবরোধ করে, দূরপাল্লার ট্রেন আটকে দেয়, উলবেড়িয়ায় পেশেন্ট ভর্তি করমন্ডল এক্সপ্রেসে পাথর ছোড়ে। সব ভুলে গেছেন আপনারা না সনাতনীরা? এত তাড়াতাড়ি ভুলে যান কেন আপনারা? এরা এলে আবার হবে। মমতা ব্যানার্জি সরাসরি বলে, যদি শুক্রবার এরা যদি একটু আধটু করে আমি কি করতে পারি? এটা পুলিশ মন্ত্রীর কোনো কথা হতে পারে? পুলিশ মন্ত্রীর এ ধরনের কথা হতে পারে না। তাই ভাবুন আর ভাবতে শিখুন। ভাবছেন এ তো বেলনাগার কথা বলছে, মোথাবাড়ির কথা বলছে, ধুলিয়ানের কথা বলছে, ও তো অনেক দূরে। আস্তে আস্তে সময় লাগবে না বন্ধু, কাছে এসে গেছে।
গাড়িটা নিয়ে বেরোবেন দেগঙ্গা শাসন দেগঙ্গা হাড়ুয়া হয়ে বসিরহাট বর্ডারে চলে যাবেন, দেখবেন আপনি ভারতে আছেন না অন্য কোথাও আছেন, নিজের চোখে দেখে আসবেন। এই ভোজের হাট দিয়ে চলে যাবেন বাসন্তী এক্সপ্রেসওয়ে দিয়ে ক্যানিং হয়ে গোসাবার ঘাট পর্যন্ত, দেখে আসবেন আপনি কোন দেশে আছেন, এরা কারা। তাই ভারতীয় জনতা পার্টিকে আনা খুব জরুরি। গোটা ভারতে যত আইন শৃঙ্খলা জড়িত ঘটনা ঘটেছে, যত রামনবমী হনুমান জয়ন্তীর মিছিলে রথযাত্রাতে পাথর ছড়া হয়েছে, সব কানেকশন পাওয়া গেছে বাংলাদেশ থেকে। তারা ঢুকেছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির খুলে রাখা বর্ডার দিয়ে। হরিয়ানার নূর দাঙ্গা বলুন, দিল্লির জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীতে পাথর মারা বলুন, ইন্দোরের সেক্স র্যাকেট বলুন, বাঙ্গালোর বিস্ফোরণ বলুন, সব জায়গায় একই জিনিস ঘটেছে। তাই দয়া করে ভাবতে শিখুন। লাস্ট স্টেশনে আপনার ট্রেন দাঁড়িয়ে আছে, যদি স্লিপ করে যায় তাহলে আর কিন্তু কোন স্টেশন আপনার কাছে নেই। নয় ধর্ম পরিবর্তন করতে হবে, নয় গঙ্গায় ঝাঁপ দিতে হবে। কোনটা করবেন এখন থেকে ঠিক করুন। সেই জন্য উত্তরবঙ্গে এবং মেদিনীপুর পুরুলিয়াতে প্রথম দফার ভোটে আওয়াজ উঠেছে, আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না, ছেড়ে দিলে সোনার গৌর আসতে পারবে। আপনারা ঐক্যবদ্ধভাবে ভোট করুন। চাকরি চাই বিজেপি তাই। মমতা ব্যানার্জি দুটো শব্দ, একটাকে পশ্চিমবঙ্গে এন্ট্রি দিয়েছে, আরেকটা পশ্চিমবঙ্গ থেকে তুলে দিয়েছে। চাকরি নামক শব্দটা মমতা ব্যানার্জি একদম ডিলিট করে দিয়েছে, তাই বিজেপিকে আনা দরকার। আর ধর্ষণ নামক শব্দটা পশ্চিমবঙ্গে আমদানি করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী। কথা দিয়ে যাচ্ছে বিজেপি এলে মহাপাপ কাজ তো করতে দেব না। যদি কেউ এই পাপ কাজ করে সকালে জমা নিয়ে বিকালে খরচ করার কাজ করে। সবাই জোট বেঁধে ভোট করুন। টাটাকে ফেরাবো আমরা। সেদিন টাটা, রতন টাটা প্রয়াত যা বলেছিল, আজ বাংলা তা বলছে, আপনারা সবাই তা বলছেন। সেদিন রতন টাটা বলেছিল, আই এম লিভিং বেঙ্গল ডিউ টু ব্যাড এম, আই এম গোয়িং টু গুজরাট ফর গুড এম। সেদিন রতন টাটাজি দূরদর্শী বলে গেছিলেন, ভালো এম এর নাম হলো নরেন্দ্র দামোদর দাস মোদী, আর ব্যাড এম এর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে গোটা বাংলা বলছে, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পরিত্রাণ চায় মানুষ। এখানকার গুন্ডা দেবরাজ বাবুদের বলি একটু সাবধানে চলাফেরা করুন। বাড়িতে কতবার এসেছে এজেন্সি সবাই জানেন, বহুবার এসেছে। বাড়ি থেকে কি কি পাওয়া গেছে সেটাও জানেন আপনারা। পাওয়া গেছে পুলিশের ট্রান্সফারের লিস্ট, পাওয়া গেছে প্রাইমারি এবং এসএসসির অ্যাডমিট কার্ড এবং নামের তালিকা। এগুলো আপনারা সবাই পেয়েছেন। সম্পত্তির চিত্রটা আজকে পেলাম, ঠিক জায়গায় পৌঁছে দেব। জগদীশপুর রাজারহাট, অদিতি মুন্সি শিলা চক্রবর্তী, 6.8347 ডিসমিল জমি, কালিম্পং। এ তো অসংখ্য, লম্বা হয়ে যাবে, 10টা পেরিয়ে যাবে। আজকে একজন ভাই আমাকে দিয়ে গেল, ভাইয়ের নাম আমি জানি না, আমি ঠিক জায়গায় পৌঁছে দেব। মোদিজির স্লোগান জানেন তো, না খাউঙ্গা না খানে दूंगा, জানেন তো? তরুণ জ্যোতিকে জেতান, सबका साथ सबका विकास तो होगा और देवराज का हिसाब भी होगा। আমার জন্য একটা আশীর্বাদ ভবানীপুরের জন্য আছে, আশীর্বাদ। একে হারানো খুব দরকার, একদম চোরেদের রানী। আমি তাহলে শেষ করি এখানে, আবার সকাল 6টায় বেরোতে হবে। ভবানীপুরটা দিতে হবে তো, দিতে হবে তো। তরুণকে দিচ্ছেন আপনারা অ্যাসেম্বলিতে, বিজেপির কাছে পাঠাচ্ছেন, মোদিজির হাত শক্তিশালী করছেন। আমার সাথে বিধানসভায় তরুণ ঢুকছে, তো আমি একা না, সঙ্গে আমার ভাই থাকছে। ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। জয় শ্রী বলো, জয় শ্রীরাম।
আরো জোরে জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। গোটা বঙ্গ জুড়ে আওয়াজ উঠেছে, 15 বছর চোরকে দিলাম, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম।